হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রিজিন কুইন থেকে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। তারপর যেটা করছি সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি দেখিয়ে নিয়েছি ইলিশ মাছ কাটা, তারপর এখানে একটু পরিমাণ মতো হালকা তেল দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু আজকে ইলিশ মাছ ভাজা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, অবশ্য আমার শর্টসে দেখেছেন যে আমি ইলিশ মাছ ভাজার একটা শর্টস দিয়েছি গরম ভাত দিয়ে। তো এখানে আমি কয়েকটা ইলিশ মাছের পিস নিয়েছি, তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আলতোভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছে যেন একদম মশলাটা গায়ে লাগে ওইরকমভাবে। তারপরে মাথা যে ছিল সেই ইলিশ মাছের মাথা আর ডিমটা নিয়ে নিলাম, এটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, তারপরে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে এসেছে। তারপরে আবার একটু মাছটাকে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে মানে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মাছটা ভাজার জন্য। এখানে নিয়েছি আমি আর রিজিন খাবো, এর জন্য 3 পিস মাছ নিয়েছি। ওর বাবা যেহেতু বাসায় নিয়ে দুপুরে খেতে আসবে না, তাই আমি আর রিজিনই খাবো। তো এখানে নিচের পাটটা একটু হয়ে গেছে, এর জন্য হালকা একটু উল্টে দিলাম। উল্টাতে গিয়ে দেখি আমার মাছটা ভাজা একটু ভেঙে গেছে আর কি। তারপরে এটাকে হালকা করে উল্টিয়ে দিচ্ছিলাম। তারপরে যা হচ্ছে দেখতেই পাচ্ছেন, মাছটা যখন ভেজেছি বিশ্বাস করবেন এত সুন্দর একটি স্মেল বের হয়েছে ইলিশ মাছের, মানে বলার মতো না। তারপর আমার তো ইলিশ মাছ খুবই পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে। সবথেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ আর চিংড়ি মাছ। আচ্ছা যাই হোক, আমার মাছ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম আমি কিন্তু এত বেশি কড়া করে ভাজি না, যেহেতু ইলিশ মাছ একটু হালকা ভাজা দিয়ে নিলেই ভালো লাগে। তারপরে এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওটাতে গিয়ে যে কত রকমের কি হলো। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি বেশি কড়া করে ভাজিনি। তারপরে এখান থেকে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু দারুণ হয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু হালকা করে বাদামি রঙের করে নিচ্ছি। আমার কাছে তো একদম মনে হচ্ছিল যে আমি মাওয়া ঘাটে চলে এসেছি। মাওয়াতে গেলে এরকমভাবে ইলিশ মাছটা যখন দেয় আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এই মাছটা যখন ভাজছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি মাওয়া ঘাটে চলে আসছি ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত খেতে। বাট ভর্তার অভাব ছিল, আমি ভর্তা বানাতে পারিনি। ইলিশ মাছের লেজটা দিয়ে ইচ্ছে ছিল যে একটা ভর্তা বানাবো, কিন্তু সময়ের কারণে হয়নি। তাই ভাবলাম যে আজকে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত খাবো। তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তারপর একটু মাছের উপরে দিয়ে দিলাম। এরকম করে যেহেতু মাও ঘাটে দেয়, আমি ভাবলাম যে এরকম করেই ডিজাইন করে নিই। তারপর একটু হালকা আবারও একটু রান্নার যে মানে তেলটা ছিল ইলিশ মাছ ভাজার, ওই তেলটা উপরে দিয়ে দিলাম। এই তো আমার মাছ ভাজাটা একদম ডান। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।